আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মুর্তজা, ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা থেকে অনলাইনের ক্লাস আজ অষ্টম শ্রেণীর অনলাইনের ক্লাস আজ তোমাদের সম্মুখে নিব। অনলাইনের ক্লাসে যে আজ চতুর্থ অধ্যায় এবং বিষয় হলো আখলাক। আখলাক আরবি শব্দ, এর অর্থ হলো চরিত্র। চরিত্র মানব জীবনে দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ, এর খুলুকুন, এর বহুবচন, এর অর্থ হলো চরিত্র বা স্বভাব। চরিত্র মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক ও আন্তর্জাতিক সকল বিষয়ে আখলাকের অন্তর্ভুক্ত। আখলাক সাধারণত দুই প্রকার: আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাক হামিদা হলো যেটা প্রশংসনীয় চরিত্র, যেটা মানুষ আমার চরিত্রে, আমার স্বভাব কাজ কর্মে মানুষ সদা সর্বদা সন্তুষ্ট থাকে, মানুষ খুশি হয় এবং সমাজে আমার আচার আচরণে সকলের কাছেই আমি কি এই খুশি এবং আমি সকলের কাছেই একজন ভালো লোক হিসাবে পরিচিত। যেহেতু আখলাকে হামিদা কি জিনিস? আখলাকে হামিদা হইল প্রশংসনীয় চরিত্র, যেমন সদা সর্বদা সত্য কথা বলা। এই সকল কাজের মূল এবং সৎ কাজের মূল এবং ভালো কাজের মূলই হইল সদা সর্বদা সত্য কথা বলা, সৎ পথে চলা। তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি, এবং যত রকমের প্রশংসনীয় কাজ, মানুষের উপকার করা, মানুষের ভালো দেখা, মানুষের সাথে ভালো আচরণ করা, এগুলি হইল আমাদের প্রশংসনীয় চরিত্র, যেটা আরবিতে বলা হয় আখলাকে হামিদা। এই আখলাকে হামিদার যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি, একজন মানুষ যদি আখলাকে হামিদা প্রতিষ্ঠিত করতে পারে নিজের বাস্তব জীবনে, নিজের চরিত্রে, তাহলে সে সবার কাছে সমাদিত, সবার কাছে সে কি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। আজ আমাদের সমাজে যে আখলাকে হামিদার অভাবেই আমরা কিন্তু মানুষের কাছে ঘৃণিত হয়ে থাকি, যেহেতু আমাদের আখলাকে হামিদা আমরা অর্জন করতে পারি নাই। যেহেতু আমরা আখলাকে হামিদাকে সদা সর্বদা সকলেই আমরা আখলাকে হামিদার উপরে কাজ করার চেষ্টা করব। যেহেতু এটা প্রথমেই হলো আমাদের একটা মূল, আখলাক হামিদার মূল হলো সদা সর্বদা সত্য কথা বলা, সত্য পথে থাকা। তারপরে কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, হজ, জাকাত ইত্যাদি। তা আমরা এই আমাদের মানব জীবনে যদি আমরা এই আখলাকে হামিদা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা একজন ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে একজন গ্রহণীয় বরণীয় বন্দা হিসাবে, মুমিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাসূল আমাদেরকে মহব্বত করবেন। সেহেতু আমরা এই জিনিসটা যদি আমাদের মাঝে থাকে, তাহলে সমাজের মানুষরা আমাদেরকে কী করবে? ভালোবাসবে। আর আরেকটা আখলাকের মধ্যে দ্বিতীয় প্রকারটা হলো আখলাকে জামিমা। সেটা হলো নিন্দনীয় চরিত্র, সদা সর্বদা যেটা মানুষ নিন্দা করে, আমার আচার আচরণে, আমার কাজ করবে, মানুষটা আমাকে নিন্দা করবে, আমাকে ঘৃণা করবে। এই জন্য তো আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে মানুষ ভালোবাসবে, আমাদেরকে সবসময় মানুষ একে অপর আমাদের আচার আচরণে মানুষ আমাদেরকে ভালো প্রশংসা করবে। সবার কাছে আমরা আদরের, স্নেহের এবং সম্মানিত হয়ে থাকব। কী জন্য? যখন আমরা আখলাকে হামিদা নিজের মধ্যে অর্জন করতে পারবো। আর যখন আখলাকে জামিমা আমার মধ্যে আসবে, আমরা আখলাকে জামিমা যখন এই একটা মানুষের মধ্যে, তখন তাকে সমাজের প্রত্যেকটা লোকই তাকে কী করে? ঘৃণা করে। আজ আখলাকে জামিমা জন্যই কিন্তু আমাদের সমাজে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, আল্লাহর তরফ থেকেও আমাদের গজব আমাদের উপরে নাজিল হয় শুধু এই আখলাকে জামিমার জন্যই। আর যদি আমরা আখলাকে জামিমাটা আমাদের জানা দরকার। আখলাকে জামিমা কি? যেটা নিন্দনীয় চরিত্র, যেটা সমাজ মানুষকে
কে সমাজের মানুষ আমাদেরকে ঘৃণা করে সেই কাজগুলো করলে। একজন মানুষ যদি চুরি করে মিথ্যা কথা বলে তাহলে তার তো কেউ তাকে বিশ্বাস করে না, মিথ্যাবাদী কেউ বিশ্বাস করে না, কারণ মিথ্যা কেউ বিশ্বাস করে না। আজ মনে করে মুসলমান হোক, বিজাতি হোক, অন্য ধর্মের হোক, কিন্তু মৃত্যুকে কাকেও বিশ্বাস করে না। যেহেতু আল্লাহর নবীর হাদিস আছে, আল সিদকু ইয়ানজি অল কিজবু ইয়াহালি, মিথ্যা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কী করে ধ্বংস করে। তো দুনিয়াতে একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সকল পাপের মূলই হইল মিথ্যা। মিথ্যা এই আখলাকে জামিমার প্রথম অংশটা হইল মিথ্যা। তারপরে চুরি, ডাকাতি, রাহাজানি, বিভিন্ন বদ অভ্যাস, যত রকমের সমাজের খারাপ নিন্দনীয় কাজ যেটা মানুষ নিন্দা করে, সেইটাই হলো আখলাকে জামিমা। যেহেতু আমরা আখলাকে জামিমাকে আমাদের চরিত্রের কাছেও যেন আমরা এইটা গেছতে না দিই, আমাদের জন্য এই চরিত্রগুলো থেকে আমরা বর্জন করব, এই চরিত্র থেকে আমরা সদা সর্বদাই কী থাকবো, দূরে থাকবো। তাহলে আমরা কি একজন ভালো মানুষ হিসাবে যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হাকিকা আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কাছে ইবাদতগুলো আমাদের গ্রহণীয় হবে। এবং যদি আমরা আখলাকে জামিমা বর্জন করে আখলাকে হামিদা আমরা অর্জন করতে পারি, তাই আমরা আজ আখলাকে জামিমায় জন্য আজ পৃথিবীতে এই যত অন্যায়, ব্যভিচারী, রাহাজানি, চুরি, ডাকাতি, শুধু আখলাকে জামিমার জন্যই আজ অধিকাংশই আমাদের এই মানুষ দেখা যাচ্ছে তারা আখলাকে জামিমার ভিতরে ডুবে আছে, অন্যায় কাজের মধ্যে ডুবে আছে এবং নিন্দনীয় কাজের মধ্যে ডুবে আছে। এই জন্যই আজকাল সমাজে আমাদের আল্লাহ তাআলায় দুনিয়াতে তো কষ্ট পাচ্ছি, আল্লাহর তরফ থেকেও আমাদের উপরে কি এই আখলাকে জামিমার জন্যই এই গজব, মহামারী, যত রকমের করোনা নামে যত মহামারী দেখা যাচ্ছে, এগুলো আখলাকে জামিমা। এটা আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলাই বলছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, তোমরা বড় আদরের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আর তাই এই কাজগুলো আজ দুনিয়াতে যে তোমরা ভোগ করতেছ, মানুষ তোমাদের উপরে গজব হসতেছে, ও ঝড়, প্লাট, বন্যা, বিভিন্ন মহামারী, এগুলা সব আইদিন নাস জাহরাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা সব মানুষের হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই। তবে আমরা সবসময় কি করব, নিন্দনীয় কাজকে পরিহার করব, প্রশংসনীয় কাজকে গ্রহণ করব। যে প্রশংসনীয় কাজ তো আমরা বুঝতে পারছি, প্রশংসনীয় কাজগুলো হলো আখলাকে হামিদা, আর নিন্দনীয় কাজ হলো আখলাকে জামিমা। তা আজকের মতো আমরা যা এই দুইটি আখলাকের যে দুইটি বিষয়, দুইটি আখলাকে হামিদা, আখলাকে জামিমা, এইগুলা আমরা নিজেরা অর্জন করব। আমরা বুঝতে পেরেছি যে আখলাক কি, আখলাক হলো চরিত্র, এবং আখলাক কয় প্রকার, দুই প্রকার। এক প্রকার হলো আখলাকে হামিদা, আর দ্বিতীয় হলো আখলাকে জামিমা। আমরা যদি এই দুইটি জিনিস যদি আমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারি, একটাকে বর্জন করতে, আখলাকে জামিমাকে বর্জন করে আখলাকে হামিদাকে আমরা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনকে সুসংগঠিত একটা ফুলের মতন, যেন একটা ফুলকে সবাই ভালোবাসে। কেন ভালোবাসে? তার চরিত্র, তার সদা সর্বদা সে সত্য কথা বলে। ওই নবীদের হাদিস, আসিদকু ইয়ানজি ওয়াল কিজবু ইয়াহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই হাদিসটার ভিতরে আখলাকে হামিদও রয়েছে, আখলাকে জামিমাও রয়েছে। তাই আমরা আখলাকে হামিদা গ্রহণ করব, জামিমা বর্জন করব, আমাদের বাস্তব জীবনকে সুন্দর করব, আশরাফুল মাখলুকাত হিসাবে পৃথিবীতে বেঁচে থাকব, বিচরণ করব, আর আল্লাহর হুকুম আহকাম মেনে চলব। আমরা মৃত্যুর পরও একজন আখলাকে হামিদা গ্রহণকারী ব্যক্তি, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর আখলাকে জামিমা, যে নিন্দনীয় ব্যক্তি, দুনিয়ার মানুষের কাছেও সে নিন্দনীয়, আল্লাহর কাছেও নিন্দনীয়। তাই আমরা এই পাঠে এইগুলা আমরা আমল করব এবং শিখব। তা আজকের পাঠে আমরা এই অধ্যায়ে শেষে আমরা যা কিছু শিখছি, এগুলা আজকে হলো সদা সর্বদা কী করব, সদাচরণ ধারণ এবং ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরম সহিংসতা ও গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারব।
আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই আমি ক্লাসের সমাপ্তি করছি। আজকে যা আলোচনা হলো এই আলোচনাগুলো তোমরা নিজে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবা এবং আগামী ইনশাল্লাহ ক্লাসে আরও বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।